আমি ব্রাত্যবাবুকে এই চিঠিটি দিয়েছি, এই চিঠিটি আপনাদেরকেও আমি দেখাতে চাই। এই চিঠিটি হচ্ছে, আপনারা জানেন যে রুসা প্রথমে চালু হয়েছিল 2013 সালে। তখন আমরা পশ্চিমবঙ্গে প্রায় 205টি ইউনিট, পশ্চিমবঙ্গ সরকারের কথা মতো, আমরা নিজেরাই সিলেক্ট করিনি, পশ্চিমবঙ্গ সরকারের কথা মতো 205টি ইউনিটকে 554.73 কোটি টাকা আমরা ইস্যু করি কেন্দ্র সরকারে। কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে, সে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হোক বা কলকাতার একাডেমিক স্টাফ কলেজ হোক বা মনীন্দ্রচন্দ্র কলেজ হোক, প্রত্যেকটি ক্ষেত্রে এই কাজের অগ্রগতির পরিমাণ অত্যন্ত ধীর গতিতে চলছে। ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়েনি। কবে চালু হয়েছে? 2013, এটা 2025, 26 আসতে চলেছে। তো 2025 পর্যন্ত, মানে এত বছর ধরে, এত পশ্চিমবঙ্গ সরকারের যে স্পিড কাজের, তার সাথে সাথে ব্রাত্যবাবুকে অনুরোধ করেছি যে এই বিষয়গুলো যেন বিশেষ করে দেখা হোক। পরবর্তী সময় পশ্চিমবঙ্গ সরকার এর যে ম্যাচিং গ্র্যান্ট, অর্থাৎ কেন্দ্র সরকার 60% টাকা দেবে, 40% টাকা রাজ্য সরকারকে দিতে হবে। দিতে না পারার জন্য পরবর্তী সময়ে পিএম উষাতে, রুসা পরবর্তী সময়ে পরিবর্তিত হয়ে পিএম উষা হয়েছে, সেই উষাতে অংশগ্রহণ পর্যন্ত রাজ্য সরকার করেনি। যদিও মুখে বলছে পিএমটা থাকার জন্য আমরা নাকি করবো না। তো ওনাদের পিএম এ কি সমস্যা আমি বুঝতে পারছি না। পিএম তো কোনো পদের নাম, কোনো ব্যক্তির নাম তো নয়। যে কেউ তো পিএম হতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও যদি দেশের জনগণ কোনো সময় ভোট দেন, সে সম্ভাবনা নেই, তবুও যদি দেন তবে তো উনিও তো পিএম হতে পারতেন, তো হননি। পিএম তো একটা পদের নাম। এইভাবে চরম অরাজকতা চলছে। এই চিঠিতে আমি বিস্তৃতভাবে আপনাদেরকে বললাম না, পুরোটা দেয়া আছে, কোন কলেজ, কোন বিশ্ববিদ্যালয় কতটা ধীর গতিতে চলছে। ফার্স্ট ফেজের টাকার এখনো পর্যন্ত হিসেব পৌঁছয়নি, ইউটিলাইজেশন সার্টিফিকেট পৌঁছয়নি। ইউটিলাইজেশন সার্টিফিকেট না পৌঁছানো মানে আমরা ধরে নিচ্ছি যে কমপ্লিশন অফ ওয়ার্ক হয়নি। এই ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। 2013 আর এটা 2025, 12 বছরের বনবাস হয় জানতাম, তো বনবাসেই চলছে রুসা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। রাজ্যে রুসা প্রকল্পে কাজ শেষ করতে শিক্ষামন্ত্রীকে চিঠি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। 2013 সাল থেকে অনুমোদিত 205টির মধ্যে মাত্র কয়েকটি প্রকল্প সম্পূর্ণ হয়েছে। কেন্দ্র 338 কোটি 69 লক্ষ টাকা দিয়েছে, তবু কাজের অগ্রগতি বিশেষ হয়নি বলে চিঠিতে দাবি করা হয়েছে। শুনুন আরো কি বললেন সুকান্ত মজুমদার। না, প্রতিটি জায়গায় আছে, প্রতিটি বিধানসভায় আছে। তৃণমূল কংগ্রেস প্রত্যেকবার বিধানসভা ভোটে, যবে থেকে ওদের সেই ভোট কুশলী সংস্থা এসেছে, 50টি করে বুথকে টার্গেট করে। সেই বুথে আগে থেকে ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢোকানো হয় এবং তাদের ভোট, মৃত ভোটারদের ভোট তারা ফেলে এবং সেইভাবে ভোটে যেত। এবং এটা নির্বাচন কমিশন ধরে ফেলেছে বলে এসআইআর এর জন্য এত ছটফটানি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি। সুকান্ত দা, বিজেপিকে যে কোনো কর্মসূচি করতে গেলে হয় কোর্টে যেতে হয়, না হলে পুলিশের তরফ থেকে সেই মঞ্চ খুলে দেওয়া হয়। গতকালও দেখা গিয়েছিল মহিলা মোর্চাকে, সেখানে তৃণমূল কংগ্রেস দরিনা ক্রসিং এর মতো জায়গায় সেখানে মঞ্চ বাঁধছে এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে, তার জন্য পাহারাদারের ভূমিকা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো এখন পলিটিক্যাল পুলিশে পরিণত হয়েছে, পলিটিক্যাল কর্মীতে পরিণত হয়েছে। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বাঁধবে, এরা তো এর থেকে বেশি কিছু করতে পারবে না। এবং এই জন্য আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পশ্চিমবঙ্গ পুলিশকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, মানুষ পশ্চিমবঙ্গ পুলিশকে মানেই না, সম্মানই করে না। এই জন্য তো এই ধরনের শব্দবন্ধ ব্যবহার হচ্ছে পুলিশ সম্পর্কে। বাংলায় কথা বলার জন্য তো আমার উপর কোনো হামলা হয়নি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কেন এটা হচ্ছে? এই প্রশ্নটাও তো করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কেন এটা হচ্ছে? কালকে উত্তর দিয়েছি তো আমি ওনাকে। এখানে থেকে উনি সময় নষ্ট করছিল, ওনাকে আসিফ মুনিরের কাছে যাওয়া উচিত, গিয়ে ওখানে গিয়ে তার পাশে দাঁড়ানো উচিত। যে ভারতীয় সেনা পাকিস্তানের সেনাবাহিনী থেকে পালায় না, অন্য কোনো রাষ্ট্রের সেনাবাহিনীকে গালওয়ানে কি করেছিল আমি সেটা রিপিট করতে চাই না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে পালাবে? মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক পদে বসে আছেন, তার জন্য কেন্দ্রীয় সরকারি যে কোনো সংস্থা সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তিদের বর্গকে সম্মান দেয় সংবিধানের নির্দেশ অনুসারে। রাজ্য সরকার সেটা দেয় না। আমি গিয়ে দেখেছি আমরা কোথাও ঢুকলে পরে ডিএমরা উঠে দাঁড়ায় না, যেটা প্রোটোকল বলছে উঠে দাঁড়ানো উচিত। WBCS অফিসাররা ভোটে উঠে দাঁড়ানো, মানে যে শিষ্টাচার, সেই শিষ্টাচারটা মানে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে শিখিয়েছেন, কাউন্সিলররা উঠে দাঁড়ায় না, তো কি করবেন? কিছু করার নেই। রাজ্যটাকে তো ওই জায়গায় পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যটাকে চরমতম জায়গায় পৌঁছে দিয়েছেন। দুদিনের গুরুত্বপূর্ণ বৈঠক সুকান্ত দা, নির্বাচন আসন্ন,
কর্মসূচি এবং সংগঠন কিভাবে এগোচ্ছে দল? সব মিলিয়ে মিশিয়ে আলোচনা হবে, সংগঠনের ব্যাপারেও আলোচনা হবে এবং তার সাথে সাথে আগামী দিনে কী কী কর্মসূচি নেওয়া যায়। যেহেতু এখন বৃষ্টি চলছে, আপনারা জানেন, এই সময় এই বৃষ্টির সময়টা পার হয়ে গেলে পরে আমরা আবার পথে নামবো। তৃণমূলের সাংসদরা তো এসব গঠনমূলক কাজে অংশগ্রহণ করে না, যেখানে মাল নেই সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।